এই তো আমার বোন চলে এসেছে। বস, এই জঞ্জালটাকে সাথে আনার কি দরকার ছিল? হৃদিতা, ওকে চলে যেতে বল। তোকে দেখাশোনা করার জন্য আমরাই আছি। যেটা বলতে ডাকছো সেটা বলো। কেন ডাকছো তোমরা আমাকে? হৃদিতা, তুই শুধু শুধু কিন্তু ভয় পাচ্ছিস। তোর বাবা তো তোকে বাইরে সেটেল করে দিয়ে গেছে, তুই তো ওখানেই থাকবি। এখানকার জমি জমা, ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি, এগুলো তো কোনো কিছু বুঝবি না। বুঝবি কেন শুধু শুধু ঝামেলা করছিস? এখানে একটা সিগনেচার দিয়ে তুই বাইরে চলে যা, ঝামেলা করিস না। কিছুদিন আগে বললে হয়তো খুশি খুশি সবকিছু লিখে দিতাম, কিন্তু সেদিন রাতের পর তোমাদের সম্পর্কে আমার ধারণা বদলে গেছে। আমি সাইন করব না। সাইন করবি না মানে? অবশ্যই সাইন করবি। ভালোই ভালোই সাইন না করলে কিভাবে করাতে হয় সেটা আমার ভালোই জানা আছে। আর তুই কি ভেবেছিস এই ছেলে তোকে সেভ করবে? একদিন না একদিন ওকে আমি তোর পাশ থেকে সরাবই। তখন কি করবি? আর এক পাও সামনে না। এই ছেলে, এই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? তুই জানিস কত টাকা দিয়েছে তোকে? দ্বিগুণ দিব। সরে যা এখান থেকে, যা এখান থেকে। তুই হয়তো টাকা দিয়ে দুনিয়ার সবকিছু কিনতে পারবি, কিন্তু বিশ্বস্ততা না। যেই ময়দানে মালিকের জন্য বুকে গুলি খেয়ে লড়াই করব, সেই ময়দানে তোর মতো কাপুরুষ এক সেকেন্ডও টিকবে না। চেষ্টাও করিস না। আমি ঠিকই বুঝতে পারছি মা, তোমার উপর দিয়ে কি ঝড়টা বইছে। তোমার বাবা ছিলেন আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। তোমার বাবা ঠিকই টের পেয়েছিলেন। উনি বুঝতে পেরেছিলেন তুমি একটা বিপদে পড়তে পারো, সে কারণেই আমার সাথে আলোচনা করে রেখেছিল। আমি কি জানতাম ওটাই হবে ওনার সাথে আমার শেষ কথা। কিন্তু আমি এখন যেতে চাই না। আমি কেন এভাবে পালিয়ে যাব? এটা পালানো নয় ম্যাম, রণকৌশল। আপনার বাবার অটোপসি রিপোর্ট আমাদের হাতে এসেছে, সেখানে বেশ কিছু গরমিল আছে। হার্ট অ্যাটাক নয়, বরং স্লো পয়জনিং ইন্ডিকেট করা হয়েছে। আই থিঙ্ক আপনার বাবার ডেথ ইজ নট ন্যাচারাল। মানে বাবাকে? এখনো কিছু বলা যাচ্ছে না ম্যাম, তবে আপনি বেঁচে থাকলে তবেই লড়াইটা করতে পারবেন। হ্যালো হ্যালো হৃদিতা, হ্যাঁ আমি তো বল। এখনই তো রেস্টুরেন্টের সামনে চলে আয়, বুঝছিস? তোর বাবার মৃত্যুর ব্যাপারে আমি অনেক বড় একটা ইনফরমেশন পেয়েছি। কি? আর শোন, তুই একা আসবি, কাউকে বিশ্বাস করা যায় না, এমনকি তোর বডিগার্ড কেউ না। হ্যাঁ মিতু, তুই কোথায়? আমি তো এখানেই আসছি। তুই কি স্পটে চলে আসছিস? হ্যাঁ আমি স্পটে আছি, তুই কোথায়? আমি আছি। হ্যালো 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 দিদি। সই কর, ভালোই ভালোই সই কর। তাইলে অন্তত ভাই হিসেবে একটা ওয়ান ওয়ে টিকিট দিয়া দেশের বাইরে পাঠায় দেবো। সই কর। ধৈর্যের পরীক্ষা নিবি না করলাম। তুই কি জানোস তোর বাপ যে স্বাভাবিকভাবে মরে নাই? ইট ওয়াজ মাই প্ল্যান। কেন করলা এটা? বাবাকে কেন মারলা? বাবা তো তোমাদের কোনো ক্ষতি করেনি। তোমাদের সুখের জন্য বছরের পর বছর আমাকে দূরে রাখছে। কেন করলা এটা বাবার সাথে? কেন করলাম? আর বুইরা মনে করছে তোরে সবকিছু লেখা দিয়ে দিব, আর আমি রাস্তায় রাস্তায় ঘুরবো। আমি আঙ্গুল চুষবো, আঙ্গুল। মিস হৃদিতা, আপনার বাবার করে যাওয়া উইল এবং ট্রাস্ট ডিড অনুযায়ী এখন থেকে এই বাড়ি, ফ্যাক্টরি, বিজনেস এবং পারিবারিক সকল স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক আইনতভাবে আপনার। এই নিন আপনার পজিশন পেপার এন্ড টাইটেল ডিড। থ্যাংক ইউ। ওয়েলকাম, ভালো থাকবেন। খালিদ দাঁড়াও। জি ম্যাম। তোমার সাথে আমার কথা আছে। জি বলুন ম্যাম। তুমি আমার আশেপাশে থাকলে আমি সেফ ফিল করি। এমন একটা অনুভূতি হয় যা আগে আমি কখনো অনুভব করিনি। জানি না তুমি এটা কিভাবে নিবে। আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আশা করছি আপনার এই ফিলিংস ক্ষণস্থায়ী। আপনার সেফটির জন্য আমি সবসময় আছি ম্যাম, কিন্তু আমার জীবনে দ্বিতীয় আর কোনো ভালোবাসার জায়গা নেই। আমি এখনো একজনকে ভালোবেসেই বেঁচে আছি। আসি ম্যাম, ভালো থাকবেন। খোদা হাফেজ।